এই দেখো ঠেলা থেকে কিনেছি। দারুণ ব্যাপার। এই দেখো দেখতে কেমন লাগছে বলো? চলো যত খুশি খাবো, আর গুনে গুনে খেতে হবে না। এই যে তোমার মুখের হাসিটা দেখবো বলে কিন্তু এই এত কষ্ট সহ্য করব। ঠিক আছে, ছোট মাছের চচ্চড়ি জমে যাবে, আবার রেখে দিও না, আজকেই করো। এই ছোট মাছ কেটে বেছে উঠি তারপরে রান্না। আচ্ছা, তাহলে একটু একটুই করো, ঠিক আছে। কাটতে শুরু করলাম, কখন শেষ হবে জানি না। একেবারেই ছোট ছোট ট্যাংরা। হ্যাঁ একদম ছোট। এই এত কেটে বেছে খাওয়া একটা সমস্যা। বিশাল সমস্যা। এই যে এগুলো পুরো কেটে নিয়েছি, আর এইগুলোর এই যে আসল জায়গাটাই কেটে নিয়েছি, কাটার জায়গাটা পেটটা এবার পরিষ্কার করব। মায়ের মাছ ধোয়া বাছা তো হয়েছে, প্রায় 1:30 বাজে। এখন ঝটপট একটা রেসিপি হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। ওই চুনো মাছ দিয়ে এই যে মাছ ধুয়ে বেছে নিয়েছি। সবটা নেই এখানে, খানিকটা রয়েছে, না হাফটা। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশি করে, আর এই যে রসুন বাটা, এটা তো আমার ফ্রিজে থাকে তৈরি করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে পেঁয়াজের সাথে নুন মিশিয়ে নেবে, তাই তো? হ্যাঁ নুনটা দিয়ে একটু চটকে নেব। তার আগে কি নুন হলুদ মাখিয়ে নিচ্ছ? এটার মধ্যে হলুদ দিচ্ছি, নুন তো ওর মধ্যে দিয়েছি, পরে এটা তো মাখাবই। আর একটু শুকনো লঙ্কাও দিচ্ছ? হ্যাঁ একটু শুকনো লঙ্কা না দিলে এই রান্না ভালো লাগবে না। প্রচন্ড তাড়া, ওদিকে ভাতও রয়েছে, প্রেসারে বসানো রয়েছে, তাই জন্য একটু আওয়াজ হতে পারে, আপনাদের একটু শুনতে অসুবিধা হতে পারে। হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, তাই তো? ওটা ঝালছি। ও আচ্ছা, এটা লাল লঙ্কার গুঁড়ো, একটু রং হবে। হ্যাঁ রং হবে। এই যে প্রথমে পেঁয়াজটাকে চটকে নেবে। এই যে রসুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই যে রসুনটা চটকে যাবে। আদা দিচ্ছ না, শুধু রসুন আর না পেঁয়াজ? আমরা আদা দিই না, হ্যাঁ। ছোট মাছ। পেঁয়াজটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার কি করবে? এবার এইটাই মাখাবো। আচ্ছা। এটার মধ্যে দিয়ে দেবো, এইটা একটু মাখিয়ে নিই। এবার এইগুলো পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে মাখাবো। এটা পেঁয়াজ আর লঙ্কাতেই এই রান্না ভালো হয়। খুব ভালো করে চটকে চটকে মেখে নিল মা। মার এখন নাজেহাল অবস্থা, তাই জন্য মাকে আর দেখাচ্ছি না। আর এই যে উপরে লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দিচ্ছে কাঁচা। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন, ভালোই লাগবে। যে প্যান একটু গরম করে নিয়েছে, ফ্রাইং প্যান, আর দিয়ে দেবে একটু সর্ষের তেল। একদম মাপে মাপে হয়ে গেল, মাপে মাপে দিয়ে দিল। এখন এইভাবে হবে। ঢাকা দিয়েও করা যায়, ঢাকা দিলে বড্ড ভেঙে যায়, আমি ঢাকা দেবো না, এইভাবেই করে নেবো, ছোট মাছ তো হয়ে যাবে। মা আজকে শেফ হয়ে উঠেছে। এই শেফের রান্না নয়, আমাদের বাড়িতে ছোটবেলায় এইভাবেই কড়া ধরে ধরে মা ঠাকুমারা এরকম করতো। ঠাকুমার আমিষ রান্না আমি দেখিনি, অন্য রান্নাটা করতো, কিন্তু মা নিরামিষে করতো। আর কি মা তো এইভাবেই মাছ টাছ, আমাদের অত বেশি তেল দেওয়া হতো না, তো অল্প তেলে এইভাবেই করা হতো। এখন এইভাবেই রান্নাটা হতে থাকবে, হ্যাঁ যতক্ষণ না বেশ মাছগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর, আর গন্ধ যা বেরিয়েছে না, আজ বুঝলাম আমার মা শেফেদের থেকে কোনো অংশে কম যায় না। এই যে রেডি, একদম ঝটপট রান্না। এটা আগেই খেয়ে নিচ্ছি, খুব সামনে যাচ্ছে। দারুণ হয়েছে। তোমার ভালো লাগলেই হলো, আর কিছু চাই না।